কাল তোমাদের করা অপমান আজ আমার উন্নতির কারণ। কোনো সফলতা এক মাসে পাওয়া যায় না, তার পিছনে বছরের পর বছর করা কঠোর পরিশ্রম আর বিশ্বাস থাকে। যদি কেউ তোমাকে অপমান করে তাহলে নিজেকে এত বেশি যোগ্য বানাও যাতে সে তোমার সাথে দেখা করার জন্য ছটফট করে। তোমার যোগ্যতা নিয়ে যারা প্রশ্ন তোলে তাদের দিকে আলতো হাসি ছোড়ো আর নিজের নামের সাহস কিনে তুমি নিজে বাড়ি ফিরো। নিজেকে সন্দেহ করো এবং ভয় পাওয়া বন্ধ করো। যদি তুমি কঠোর পরিশ্রম করো তোমার কাম্য সাফল্য নিশ্চয়ই আসবে। একজন মা আপনার প্রথম বন্ধু, আপনার সেরা বন্ধু, আপনার চিরকালের বন্ধু। বাবা হলেন সেই মানুষটা যে জীবনের সব পরিস্থিতিতে তোমার পাশে থেকেছে এবং থাকবে। মুখের হাসি নিজেকেই আনতে হবে, কারণ চোখের জল আনার জন্য অনেকেই আছে। আমাকে হাসতে দেখেছে অনেকেই, কিন্তু যারা কাঁদতে দেখেছে তারাই আমার একান্ত আপনজন। যার মুখের হাসি যত সুন্দর তার হাসির পিছনে লুকিয়ে থাকা কষ্টটাও ততটাই তীব্র। যার কাছে তুমি দুর্বলতা প্রকাশ করবে তার কাছে তুমি সবচেয়ে বেশি আঘাত পাবে। জীবন কষ্টপূর্ণ, কারণ জীবনও জানে যে সমস্ত জিনিসগুলো সহজে পাওয়া যায় পৃথিবী তার মূল্য দেয় না। তোমার ভাগ্য তোমাকে হারাতে পারবে না যতক্ষণ তোমার জেতার ইচ্ছা আছে। লক্ষ্যে পৌঁছানোর জন্য অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে হবে, সময়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। কোনো সময় কোনো সমস্যাকে এড়িয়ে যাবেন না, সব সময় সমস্যার সমাধান করে এগিয়ে যেতে হবে। যখন দেখবে সফলতা কীরকম উজ্জ্বল। সবচেয়ে খারাপ যন্ত্রণা তখনই অনুভব হয় যখন আপনার মনে অনেক কিছু থাকে কিন্তু তা ভাগ করে নেওয়ার মতো কেউ থাকে না। অতীত আমাকে একটি গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়েছে, কারো কাছ থেকে কখনো কিছু আশা করবেন না। অনুভূতি নিয়ন্ত্রণ করা সহজ, কিন্তু চোখের জল কখনো মিথ্যা কথা বলে না। জীবনের সবচেয়ে কঠিনতম কাজ হলো কাউকে মন থেকে মুছে ফেলা। কোনো শব্দ ছাড়াই কান্না সবচেয়ে বেশি বেদনা দেয়। ক্ষমা চাওয়ার মানে এই নয় যে আপনি ভুল এবং অন্য ব্যক্তি সঠিক। এর মানে আপনি আপনার অহংকারের থেকে আপনার সম্পর্ককে বেশি মূল্য দেন। যে ব্যক্তিটি আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে সে অল্প সময়ের জন্যই জীবনে থাকে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ, তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে। শুধু সামনে এগিয়ে যাও, কে কি বলছে তাতে কান দিও না। নিজের ভালোর জন্য যা করতে হবে তাই করো। দু ধরনের লোক রয়েছে যারা আপনাকে বলবে যে আপনি কখনোই সফল হতে পারবেন না। এক, যারা চেষ্টা করতে ভয় পায়, আর দুই, যারা আপনার সফলতাকে ভয় পায়। সুখ হলো একটি প্রজাপতি যাকে অনুসরণ করলে সর্বদা আপনার উপলব্ধির বাইরে থাকে, কিন্তু যদি আপনি চুপচাপ বসে থাকেন তবে তা আপনার ওপরে উঠতে পারে। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে শুরু করো। তোমার যা আছে সেটাই ব্যবহার করো, আর যেটুকু পারো সেটাই করো। আপনি যদি এটি সহজভাবে ব্যাখ্যা করতে না পারেন তবে আপনার এটি যথেষ্ট ভালোভাবে বুঝতে পারবেন না। যদি কোনোদিন আপনার সামান্য কোনো সমস্যা না আসে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন। কাজ চিরকালই ধীরে ধীরে হয়ে এসেছে, চিরকালই ধীরে হবে। এখন ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে শুধু কাজ করেই খুশি থেকো। সর্বোপরি পবিত্র ও দৃঢ়চিত্ত হও। তারা পরিশ্রমী, তাদের জন্য কোনো কিছু জয় করা অসাধ্য নয়। শিক্ষিত কোনো ব্যক্তির জন্য কোনো দেশই বিদেশ নয়, আর মিষ্টভাষীদের কোনো শত্রু নেই। আপনি যদি রিস্ক নিতে অপছন্দ করেন তাহলে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে শিখুন। নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন, এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য। যতবার আমি ব্যর্থ হই এবং চেষ্টা চালিয়ে যাই তার উপর সরাসরি নির্ভর করে আমি কতবার সফল হতে পারবো। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। যতই সময় লাগুক না কেন মিথ্যার ওপর সত্যের জয় একদিন নিশ্চিত। মিথ্যা যতই এগিয়ে যাক না কেন সত্যের চেয়ে বেশি দূর এগিয়ে যেতে পারে না। ক্ষুদ্রতম মিথ্যাও আপনার জন্য অনেক ঝামেলা তৈরি করতে পারে, তাই কখনো মিথ্যা বলবেন না। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি আর সফল মানুষকে নিয়ে হিংসা করা।
অন্য কারো ভালো দেখে যারা হিংসা করে তাদের কখনো ভালো হয় না। জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই, আর যোগ্যতা থাকলে মানুষ আপনাকে হিংসা করবেই। মন থেকে হিংসাকে বিদায় করে দিন, দেখবেন ভালো থাকবেন, সুখী হবেন। আপনি যদি জীবনে সুখ চান তবে অন্যের সাফল্যে সহায়ক হন, বাধা নয়। আপনি যদি দেখতে চান একজন মানুষ কতটা দুর্বল, তাহলে দেখুন সে কত লোকের প্রতি হিংসা করে। নিজের থেকে ভালো মানুষ দেখলে খুব কম মানুষের মধ্যেই হিংসার অনুভূতি জাগে না। প্রতিযোগিতায় জেতার জন্য কঠোর পরিশ্রম করতে হবে, তার জন্য হিংসার দরকার নেই। সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। যদি সৌন্দর্য খোঁজো তাহলে আয়না দেখো, যদি মানুষ খোঁজো তাহলে রূপ নয় চরিত্র দেখো। দিন শেষে সৌন্দর্যটা চলে যায়, কিন্তু ব্যক্তিত্বটা থেকে যায়। তাই প্রেমে পড়তে হলে ব্যক্তিত্বের প্রেমে পড়ো, সৌন্দর্যের প্রেমে নয়। সুন্দর চেহারা দিয়ে হয়তো একটা সম্পর্ক শুরু করা যায়, কিন্তু মনটা সুন্দর না হলে সেই সম্পর্ক টেকে না। চেহারা দেখে পছন্দ করাটা হলো ভালো লাগা, আর মন দেখে পছন্দ করাটা হলো ভালোবাসা। দৃষ্টিভঙ্গি হলো একটি ছোট্ট জিনিস, তবে তা কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম। সময় সবাইকেই বদলে দেয়, সেই সাথে সময় বদলায় জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গিও। তোমার মন খারাপ যদি এই পৃথিবীর কারোর হৃদয় স্পর্শ না করে, তবে হাসতে শিখে নিও। তোমার শূন্যতায় মরতে রাজি, তবুও তোমাকে দিয়ে শূন্যতা পূরণ করতে রাজি না। আমি এখন ঠিক নিঃসঙ্গ বিকেলের মতো, যাকে ছেড়ে পালিয়েছে রোদ সন্ধ্যার দিকে। কষ্টগুলোকে যত্ন করুন, হয়তো এমনও হতে পারে যে কষ্টগুলোই একদিন সুখের জন্ম দেবে। আমার দুর্বলতাগুলোকে যে হাসি মুখে আপন করে নেবে, তার ভালো থাকার দায়িত্ব আমার। মন খারাপ করো না, অতীত কম বেশি সবারই ব্যর্থতায় ভরা। উপসংহারে দেখিয়ে দিও সফলতার গল্পে তুমিও সেরা। অতিরিক্ত সরলতে যেও না, এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে। নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা নিজের মধ্যে রাখাই ভালো, অন্যদের জানিয়ে নিজের দুর্বলতা প্রকাশ করা হলো বোকামি। চোখের জল সবাই দেখতে পেলেও হৃদয়ের কষ্টটা কেউ দেখতে পায় না। আমার হারিয়ে ফেলার কেউ নেই, কাজেই খুঁজে পাওয়ারও কেউ নেই। আমি মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলি, আবার খুঁজে পাই। রাতের আধারে অসহায়ের মতো কাঁদতে থাকা মানুষটা দিনের আলোয় মুখ ভর্তি হাসি নিয়ে ঘুরে বেড়ায়। কিছু কিছু সময় নিজেকে বড় একা মনে হয়, কোনো কারণ ছাড়াই। কারণ খুঁজতে গেলে ভাবতে ভাবতে দিন ফুরিয়ে যায়, কিন্তু কারণ খুঁজে পাওয়া যায় না। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ সবার শেষে মানুষ তোমার যোগ্যতাটাই জিজ্ঞাসা করবে। অপ্রয়োজনে অনেক মানুষ কাছে আসে, কিন্তু প্রয়োজনে কাউকে পাশে পাওয়া যায় না। দিনগুলো যায় আমার যেমন তেমন ভাবে, রাতগুলো যায় আমার নিশ্চুপ কান্নার মধ্য দিয়ে। শুরু হয় আরেক নতুন দিন, এই তো আমার জীবন। নিজের কষ্টের কথা কাউকে বলার চাইতে একাকিত্বের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই অনেক ভালো। এই পৃথিবীতে কেউ কারো আপন নয়, সবাই স্বার্থের টানে জীবনের প্রয়োজনে আপন হয়। নিশ্চুপ হয়ে গেলাম, শত না বলা কথা বুকের ভেতর চাপা পড়ে রয়ে গেল। কেউ নেই আশেপাশে, শুধু চারিদিকে শূন্যতা আর হাহাকার। একটা সময় ছিল যখন সারাটা রাত সারাটা দিন হেসে খেলে কাটিয়ে দিতাম, আর এখন নাম না জানা এক কষ্টে অজান্তেই সন্ধ্যা নামে। ভালো নেই তবু ভালো থাকার চেষ্টা করি, সুখ নেই তবু সুখের অভিনয় করি। জানি না কেন এই বিষণ্ণতা, হাহাকার, তবুও বলি ভালো আছি, ভালো থেকো। কিছু মানুষ মোমবাতির মতো হয়, সবাইকে আলো দিতে দিতে নিজেই শেষ হয়ে যায়। নিজের কষ্টগুলো লুকিয়ে সারাদিন সবার সাথে হেসে বেড়াই, রাত হলে নিজের একাকিত্বের কাছে হেরে যাই। লাইফে খারাপ সময়গুলো না আসলে হয়তো কাছের মানুষদের আসল চেহারা দেখাই হতো না। সবাই বদলাতে সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে, যার সাক্ষী শুধু সে নিজেই। কারোর প্রিয়জন হয়ে ওঠার সামর্থ্য আমার নেই, তাই শুধু সবার প্রয়োজন হয়েই থেকে গেলাম। যে মানুষটা মনের দিক দিয়ে ভালো হয়, তার কপালটাই খারাপ হয়। তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। আমি হাসি মুখে কথা বলি, সবার সাথে মিশে চলি, দুঃখ পেয়েও গোপন রাখি। সবাই ভাবে আমি সুখী, আসলে সুখী আমি নয়, আমার জীবনটা সুখের অভিনয়। আপন অনেক ছিল, কিন্তু যখন পিছনে তাকিয়ে দেখেছি, তখন ছায়াটাই শুধু আমার সাথে ছিল। একলা মন ভালো লাগে না, শূন্য শূন্য মনে হয়। কি যে করি এখন বোঝালেও বোঝে না। হয়তো তুমি পাশে নেই বলে এমন। জানি কেউ আমাকে আমার মতো করে বুঝবে না, তাই সবসময় নিজেকে আড়াল করে রাখি।
কেননা আমি কারো কোনো কষ্টের কারণ হতে চাই না। তাকে চেয়েছিলাম হাজারো মানুষের ভিড়ে, কিন্তু সে হারিয়ে গেছে আমার থেকে অনেক দূরে। পরিস্থিতি তো অজুহাত মাত্র, ইচ্ছে থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায়। নিজের খারাপ পরিস্থিতি অন্যের কাছে তামাশা ছাড়া কিছু না। জীবন ভালো খারাপ সব অভিজ্ঞতার মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাই তোমাকে যে কোনো পরিস্থিতির মধ্যে টিকে থাকতে হবে। সর্বদা মনে রাখতে হবে, জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। কখনো কাউকে বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবে না। মনে রেখো, সময়ের চাকা কিন্তু অনবরত ঘুরতে থাকে। পরিস্থিতি মানুষকে বদলে দেয়, সময়ের সাথে নিজেকে পরিবর্তিত করতে বাধ্য হয়, কিন্তু মানুষটা সেই একই থাকে অন্তরে, যেটা দেখা যায় না ভিড়ের মাঝে। সহজে কেউ সফলতা পেলে কঠিন পরিস্থিতিতে তাকে হাবুডুবু খেতে হয়। কঠিন পরিস্থিতিতে সফলতা পেলে হাবুডুবু খাওয়ার পরিস্থিতি আসে না। সময় আর পরিস্থিতি মানুষকে এতটাই বদলে দেয় যেটা মানুষ কখনো কল্পনা করতে পারে না। মানুষ পরিবর্তনশীল শুধু সময় আর পরিস্থিতির কারণেই। শান্তি চাইলে ভুলেও দুজনের সাথে মিশবেন না। এক যে আপনাকে অপমান করে, দুই যে আপনাকে হিংসা করে।